পেজটাকে ফুললি অপটিমাইজ করব, মানে ফুললি এটাকে সুন্দর করে সাজাবো। অপটিমাইজ মানে হচ্ছে সাজানো। আমরা সুন্দর করে এটাকে সাজাবো, গোছানো করব, যেন মানুষ বুঝতে পারে এটা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। তাহলে শুরুতে এখান থেকে হচ্ছে আমরা অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউটে চলে যাওয়ার পরে এখানে ক্যাটাগরিজ যদি চেঞ্জ করতে চাই, তাহলে এই যে পেন আইকনে ক্লিক করে আমরা ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারি। তো যেহেতু এটা মার্কেটিং নিয়ে কাজ করবে, এই জন্য মার্কেটিং এজেন্সিটাই আমি দিচ্ছি এখান থেকে। তারপরে এখানে আছি কন্টাক্ট ইনফো। এখানে আসার পরে এখানে হচ্ছে আমাদের সার্ভিসের আমাদের যে কন্টাক্ট গুলো আছে, কন্টাক্ট দিতে হবে, তার মানে এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তো আমরা ক্লিক করে এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। তারপরে আমরা সিটিটা দিয়ে দিব, সিটিটা দিয়ে দিলাম। এখানে অ্যাড্রেস দিলাম, এখানে যে আপনার এলাকার নাম বা জায়গার নাম সেটা দিবেন। তারপরে এখান থেকে সিটি, যেটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, সেটা দিবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনার যেটা জিপ কোড, সেটা অবশ্যই এখানে সঠিকটা কিন্তু দিতে হবে। এই ইনফরমেশনটা যদি সঠিক না দেন, তাহলে কিন্তু পরবর্তী যে অপশনগুলো থাকবে এগুলা কাজ করতে চাইবে না। কারণ এখান থেকে তিনটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার অ্যাড্রেসটা রাইট অ্যাড্রেস দিতে হবে। এটা দেওয়ার পরে আমরা সেভ করে দিলাম। এখান থেকে সেভ করে দেওয়ার পরে এটা নো থ্যাঙ্কস করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাড সার্ভিস এরিয়া এখানে ক্লিক করব। কারণ আমরা কোন কোন এরিয়াতে সার্ভিসগুলো দিতে চাচ্ছি। যেহেতু আমরা অনলাইনে আমরা এটাকে সার্ভিস দিব, তাহলে এখানে আমাদের কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না। এখন এটা ধরে নিচ্ছি একটা কাপড়ের দোকান, সেক্ষেত্রে সে চাচ্ছে শুধুমাত্র মধুপুরের মধ্যে সে তার কাপড়গুলো বিক্রি করবে, এই জন্য সে এখানে তাহলে মধুপুরটা দিয়ে দিবে। আমরা যদি লিখি তাহলে প্লেসগুলা শো করবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টটা দিতে হবে মেবি। এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটা দিতে হবে, উপজেলার নাম শো করতেছে না। তার মানে আমি যে ডিস্ট্রিক্টের মধ্যে আমার সার্ভিসগুলো দিতে চাচ্ছি বা আমার যে প্রোডাক্ট আছে সেটা যদি আমি সেল করতে চাই, সেক্ষেত্রে এখানে সার্ভিসের এরিয়াটা আমি দিতে পারি। এছাড়াও যেমন হচ্ছে বিভিন্ন দোকান থাকে, যেমন ল্যাপটপ সার্ভিসিং এর দোকান থাকে, সে চাইলেও কিন্তু এইখান থেকে গিয়ে ঢাকাতে যায় কিন্তু সে চাইলেও কিন্তু সার্ভিস দিতে পারবে না। সেক্ষেত্রে সে তার যে এরিয়াটা আছে সেটা এখানে ইনক্লুড করে দিবে। তাহলে যেহেতু আর এছাড়াও আমরা যদি অনলাইনে বিজনেস করি, অনলাইনটা হচ্ছে সারা দেশের ভিতরে, এই জন্য এখানে আমাদের কোনো সার্ভিস এরিয়া দিতে হবে না। তাহলে এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। যদি প্রয়োজন হয়, ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট হয়, তাহলে অবশ্যই আমরা এখানে দিব। তারপর হচ্ছে ফোন নাম্বার, এটা কিন্তু মাস্ট বি দিতে হবে। এখান থেকে হচ্ছে আমি কান্ট্রি কোডটা চেঞ্জ করে নিব, বাংলাদেশ দিব এখানে। এখানে বাংলাদেশ দেওয়ার পরে এখানে আমি আমার ফোন নাম্বার যেটা আছে এই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিব। ওকে, ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে সেভ করে দেব। সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে। তারপরে এখান থেকে হচ্ছে আমাকে একটা ইমেইল দিতে হবে। অ্যাড ইমেইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরে নিচ্ছি এখানে একটা ইমেইল, এখানে আমাদের যে ইমেইলটা থাকবে সেই ইমেইলটা আমরা এখানে বসিয়ে দেব। যদি ক্লায়েন্টের কাজ করি তাহলে ক্লায়েন্ট এগুলো আমাদেরকে দিয়ে দিবে, সেগুলো আমরা বসিয়ে এখান থেকে সেভ করে দিব। তো দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের কন্ট্যাক্টটা শেষ। তো কন্ট্যাক্টের পরে এখন আসি আমাদের ওয়েবসাইট এবং সোশ্যাল লিংক। তো এখান থেকে আমাদের ওয়েবসাইট এবং সোশ্যাল লিংকটা অ্যাড করতে হবে। তো এখানে অ্যাড করার জন্য আমরা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইট যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, যেমন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যদি দারাজটাকে সার্চ করি, ধরে নিচ্ছি দারাজটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ধরেন এখানে ফেসবুকে, আমরা এই ফেসবুকে থেকে যদি একটু দেখি দারাজ, তো আমরা চাচ্ছি দারাজের জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা যেমন এই ফেসবুক পেজটা আমরা একটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখন তাহলে এই যে পেজটা আছে এই পেজটার কিন্তু একটা ওয়েবসাইট আছে। এখানে দেখেন এই যে দারাজ, এই যে ওয়েবসাইটটা লিংক করা হয়েছে daraz.com.bd। মানে এরকম আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, প্রত্যেকটা ক্লায়েন্টেরই যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবো। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইটটা আমরা এখান থেকে হচ্ছে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে এই যে শুরুটুক যেটুকু আছে এইটুকু আমরা দিয়ে দেবো। এটুকু কপি করলাম। কপি করার পরে এখানে ওয়েবসাইটের জায়গায় আমরা ওয়েবসাইটটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এখান থেকে সেভ করে দেব।
এখান থেকে ধরে নিচ্ছি এটা আমাদের ওয়েবসাইট, তাহলে এখানে সেভ করে দিব, শেষ। তাহলে এখানে আমাদের ওয়েবসাইটটা বসে যাবে। তো এখানে আমি এই ওয়েবসাইটটা না দিয়ে অন্য একটা ওয়েবসাইট দিচ্ছি। যেমন এখানে যেটা আছে সেটা আমি অন্য একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এটা আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এটা সেভ হয়ে যাচ্ছে। সেভ হয়ে যাওয়ার পরে আরো যদি আমি অ্যাড করতে চাই তাহলে পেন আইকনে ক্লিক করে অ্যাড ওয়েবসাইট। আরো যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা ওয়েবসাইট এখানে অ্যাড করে দিতে পারি। তো যতগুলো ওয়েবসাইট থাকবে সব ওয়েবসাইট গুলো আমরা এখানে এখানে দিয়ে দিব। এই যে পেন আইকনে ক্লিক করলে এটা যদি ডিলিট করতে চাই এখন কেটে দিলে এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট করে এখন যদি সেভ করে দেই তাহলে এটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। আর যদি এখানে অ্যাড করতে চাই তাহলে জাস্ট ওয়েবসাইটটি এখান থেকে কপি করব। ধরে নিচ্ছি এটা ওয়েবসাইট, তাহলে এই ওয়েবসাইটটা আমরা কপি করলাম। কপি করে জাস্ট এইখানে ওয়েবসাইটের জায়গায় এখানে আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে সেভ করে দেব। তাহলে এই ওয়েবসাইটটা এখানে বসে যাচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করি সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। তারপরে হচ্ছে এখান থেকে অ্যাড সোশ্যাল লিংক। তো এই যে সোশ্যাল লিংকটা এটা কেমন হয় দেখেন, এটাকে যদি একটু দেখাই সোশ্যাল লিংকটা কেমন হয়। তো এইখান থেকে প্রোফাইলটা ওপেন করলাম। তো প্রোফাইলটা ওপেন করার পরে এখানে দেখেন কিছু লিংক করা আছে। আমি যদি ক্লিক করি তাহলে প্রত্যেকটা লিংকে যেটা লিংক করা আছে সেটাতেই চলে যাবে। এটা হচ্ছে সোশ্যাল লিংক। তো এই সোশ্যাল লিংকটাকে আমরা অ্যাড করার জন্য এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর অ্যাড সোশ্যাল লিংক, এখানে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম এখান থেকে আমি কোনটার সোশ্যাল লিংকটা অ্যাড করতে চাচ্ছি, আমি চাচ্ছি ইউটিউবের সোশ্যাল লিংকটা অ্যাড করার জন্য। ইউটিউবে ক্লিক করলাম, এখানে ইউটিউবটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ইউটিউবের যে ইউজার নেমটা আছে সেটা আমাকে দিতে হবে। তাহলে এখন ইউটিউবের ইউজার নেমটা কিভাবে পাবো, এখান থেকে হচ্ছে আমরা ইউটিউবে চলে যাব। তো আমরা কাজ শেখার জন্য যে কোনো একটা ইউটিউব চ্যানেল এখান থেকে ব্যবহার করব। তো এখান থেকে ইউটিউবে যাওয়ার পরে তো এখান থেকে ধরে নিচ্ছি এইটা হচ্ছে ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলের ভিতরে যাব আমরা। ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এই যে এখানে আছে, এইখানে ক্লিক করলাম। যে কোনো ইউটিউব চ্যানেলে আমরা যেতে পারি। ক্লিক করার পরে এইখান থেকে এইখানে তাকান, এই যে @এর পরে যে দুটো আছে এই দুটো হচ্ছে ইউজার নেম। তাহলে এই ইউজার নেমটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে ইউজার নেমের জায়গায় আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে সেভ অপশনে ক্লিক করে দেব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন অটোমেটিক্যালি ইউটিউবটা এখান থেকে লিংক হয়ে যাচ্ছে। এখন এটাকে যদি আমরা একটু ভিউ করি আমাদের পেজের প্রোফাইল থেকে, এখান থেকে দেখেন এই যে এখানে শো করতেছে। আমরা ওয়েবসাইট দিলাম, এখানে ওয়েবসাইটটা শো করতেছে এবং এখানে ইউটিউবটা আমরা সোশ্যাল লিংক হিসেবে এড করলাম, এই জন্য এখান থেকে সোশ্যাল লিংকটা এখানে দেখাচ্ছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যাবে। তাহলে ক্লায়েন্টের যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সে অবশ্যই আপনাকে অ্যাড করে দিতে হবে। সে এগুলো ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে। আবারও আপনার এখান থেকে অ্যাবাউট এ চলে আসি। অ্যাবাউট এ আসার পরে এখান থেকে আমাদের সোশ্যাল লিংক ওয়েবসাইট অ্যাড করা শেষ এবং এখান থেকে আমাদের কন্টাক্ট ইনফো এটা অ্যাড করা শেষ। অ্যাড করার পরে এখান থেকে আসতে হবে আমাদের বেসিক ইনফোতে। বেসিক ইনফোতে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা অ্যাড আওয়ার্স এ ক্লিক করব। মানে আমার এই যে পেজটা আছে বা আমি যে শপটা চালাচ্ছি বা আমি যে প্রতিষ্ঠানটা চালাচ্ছি সেটা কতক্ষণ অ্যাকচুয়ালি ওপেন থাকে সেটা আমাকে দিতে হবে। এখন যদি আপনার অনলাইন বিজনেস হয় আপনি অলওয়েজ ওপেন দিবেন। যদি অনলাইন বিজনেস না হয় তাহলে এখান থেকে আপনি ওপেন অন সিলেক্টেড আওয়ার্স, অর্থাৎ আপনার অফিস বা আপনার প্রতিষ্ঠান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। তাহলে আমি চাচ্ছি সোমবারে এখানে ওপেনিং হয়, সোমবারে ওপেনিং হয়। আমাদের অফিস টাইম ধরে নিচ্ছি সকাল 10টা থেকে, তাহলে এখান থেকে 10 AM টা সিলেক্ট করব, ক্লোজ হয় এখান থেকে আমরা 6 PM টা সিলেক্ট করে দেব। সেটা ক্লোজ করে দিই। ওপেনিংটা হবে 10 AM এবং এটা হবে 6 PM। এখান থেকে আমরা ধরে নিচ্ছি 9টা, আচ্ছা এটা না, হ্যাঁ এটা দিলাম। তো এখান থেকে ক্লোজিংটা আমরা দিব PM যেটা আছে সেটা আমরা দিব। এখান থেকে হচ্ছে নিচে যাব, নিচে যাওয়ার পরে আমরা ধরে নিচ্ছি আমাদের অফিস শেষ হয় 5টায়, তাহলে আমি 5টায় দিয়ে দিলাম। তো এখান থেকে এইভাবে আপনারা দিতে পারেন। কোনো অফিসের জন্য যদি পেজ হয় বা কোনো প্রতিষ্ঠানের জন্য যদি পেজ হয় তাহলে এখান থেকে আমরা ক্লোজিং এবং ওপেনিং টাইমটা দিতে পারি, যেন মানুষ বুঝতে পারে যে এই অফিসটা বা এই প্রতিষ্ঠানটা 9টা থেকে 5টা পর্যন্ত ওপেন থাকে। তো তারপরে দেবেন এখানে যে সোমবারের পরে মঙ্গলবার, বুধবার প্রত্যেকদিন এইভাবে আপনি সিলেক্ট করবেন। আর যদি চান যে না আমার এই অফিস বা আমার যে পেজটা আমি ক্রিয়েট করতেছি এটা সব সময় ওপেন থাকবে তাহলে আমি অলওয়েজ ওপেনটাই দিয়ে দিব।
যারা অনলাইনে বিজনেস করে বা আমরা যে অনলাইনে ডিজিটাল মার্কেটিং কাজ করব, এখান থেকে আমাদের অলওয়েজ ওপেন দিতে হবে। কারণ ক্লায়েন্ট আমাদেরকে কখন নক করবে সেটা কিন্তু আমরা জানি না। ক্লায়েন্ট কিন্তু রাতের 2টা 3টা 4টার দিকেও আমাদের নক করতে পারে। এই জন্য এটা অলওয়েজ আমরা ওপেন দিয়ে রাখবো। যদি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হয় বা ক্লায়েন্ট যদি বলে আমার প্রতিষ্ঠান সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, তাহলে আপনি এখানে ওপেন অন সিলেক্টেড আওয়ার্স এটা ক্লিক করে দিয়ে দিবেন। এখান থেকে আমি অলওয়েজ ওপেনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করলে এখানে সেভ হয়ে যাচ্ছে। তারপরে এখানে হচ্ছে অ্যাড প্রাইস রেঞ্জ। তো এখানে আপনার যে প্রতিষ্ঠান আছে বা আপনার যে প্রোডাক্ট আছে তার প্রাইসটা কেমন। এখন একটা প্রতিষ্ঠানের যদি কোনো প্রোডাক্ট থাকে বা কোনো কোর্স থাকে বা যেটাই থাকুক না কেন, সবগুলার প্রাইস কিন্তু সেম হয় না। এই জন্য এখান থেকে আমরা এটাকে নট অ্যাপ্লিকেবল করে দেব, বা এখান থেকে যেটা আছে আনস্পেসিফাইড সেটাই আমরা রাখবো। সেটা রাখার পরে এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। বা এখান থেকে আমরা দিতে পারি নট অ্যাপ্লিকেবল, এটা আমরা দিতে পারি। বা এখানে যেটা দেওয়া আছে যেমন আনস্পেসিফাইড, এটা চাইলেও আমরা এটা দিতে পারি। ওকে, তাহলে এটা আমাদের প্রয়োজন নেই। তারপর হচ্ছে অ্যাড সার্ভিস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা কি ডেলিভারি সার্ভিস দেন নাকি কন্ট্যাক্টলেস ডেলিভারি, নাকি এখানে মানে যেগুলো আছে এগুলোর সাথে যদি আপনার মিলে তাহলে আপনি এখান থেকে অবশ্যই দিবেন। তো ধরে নিচ্ছি আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা আপনার ডেলিভারি দেওয়া হয়, যেমন হচ্ছে দারাজ। দারাজের যে ওয়েবসাইট আছে, দারাজের যে বিজনেস আছে, তারা কিন্তু কি করে, তারা কিন্তু ডেলিভারি দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার বুঝতে হবে, যদি ডেলিভারি দেয় তাহলে ডেলিভারিটা আমি সিলেক্ট করে দিব, আর যদি ডেলিভারি না দেয় তাহলে সিলেক্ট করব না। যেমন বিভিন্ন ধরনের অনলাইন ক্লাস আছে দেখেন, যারা বিভিন্ন ধরনের প্রাইভেট কোচিং অনলাইনে নিয়ে থাকে, সেক্ষেত্রে সেই পেজগুলো যদি হয় তাহলে এখান থেকে আমরা অনলাইন ক্লাস দিয়ে দিব। এবং না এখানে নিজের না এখান থেকে নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে না। এখানে হচ্ছে আপনাদের যেগুলো মিলবে এগুলো, এখানে যেগুলো আছে ঠিক সেগুলোর মধ্যেই আপনাকে দিতে হবে। তো যেহেতু এটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব, এই জন্য এখান থেকে আমরা দিয়ে দিব, এখান থেকে আমাদের সাথে মিলবে সেটা আমরা দিয়ে দিব। এখান থেকে আমরা দিতে পারি ডেলিভারি, বা এখান থেকে আমরা দিতে পারি অনলাইন ক্লাস, বা আমাদের যেহেতু ক্যাটাগরির সাথে মিলতেছে না এটা আমাদের না দিলেও হবে। তাহলে এটা আমরা ক্যান্সেল করে দিই। তো তারপরে হচ্ছে আমাদের এইখান থেকে ল্যাঙ্গুয়েজ। এখন এই যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটা আপনি চাইলে স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এটা আমাদের প্রয়োজন নাই। এবং হচ্ছে এখান থেকে বার্থডে অর ফান্ডিং ডেট, এখান থেকে আপনার নিজের নামে যদি পেজ হয় সেক্ষেত্রে আপনি আপনার বার্থডেটা দিতে পারেন, অথবা আপনার প্রতিষ্ঠানের যে শুরুর তারিখ সেই তারিখটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। এতটুকু করার পরে এইখান থেকে হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশনে, এই সেকশনে আমাদের কন্টাক্ট এন্ড বেসিক ইনফো এখানে কাজ শেষ। এবং তারপরে হচ্ছে প্রাইভেসি লিখেছি, এখানে যদি কোনো প্রাইভেসি আপনার নিয়ম কানুন থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে আপনার নিজের নামে যদি পেজ হয় তাহলে এখান থেকে আপনার ওয়ার্ক প্লেস আপনি কি করেন, তারপর আপনার কলেজের নাম, এবং এখান থেকে হচ্ছে আপনার স্কুলের নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি কোথায় থাকেন, এই ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনার নিজের নামে যদি পেজ হয় সেক্ষেত্রে আপনি এগুলো অ্যাড করবেন, না চাইলে অ্যাড করবেন না। ওকে, তারপরে এখান থেকে এগুলো আমাদের প্রয়োজন নেই। এখান থেকে একটা প্রয়োজন আছে, সেটা হচ্ছে ডিটেলস অ্যাবাউট ইউ। এখান থেকে আমাদের নিজেদের সম্পর্কে লিখতে হবে যে আমরা কি করি আসলে। তো এখানে এই পেজটা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস গুলো দেবে, সেই জন্য এই পেজের এখানে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড সুন্দর সুন্দর কথা, কিভাবে সার্ভিস গুলো দেয়, আমাদের কি কি সার্ভিস রয়েছে, আমাদের অ্যাড্রেসটা কিভাবে, আমাদের সাথে কিভাবে তারা যোগাযোগ করবে, এই লেখাগুলো আমরা এখানে দিয়ে দেব। এইখানে এগুলো দিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা নিয়ে আসি, এখান থেকে ডিটেলস থেকে অ্যাবাউট থেকে এখানে আমরা একটা নিয়ে আসবো। এখানে অ্যাবাউট এ ক্লিক করে ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে এই যে এরকম অ্যাবাউট আমরা দিয়ে দিব, যে কি কি মূলত সার্ভিস গুলো দেই বা আমার কি কি মূলত প্রোডাক্ট গুলো আছে, এই সবগুলোই এখানে আমরা দিয়ে দিলাম। যে আমার ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস গুলো আছে সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইখানে আমাদের আর কোনো কাজ নেই, এখান থেকে হচ্ছে অ্যাওয়ার্ড সেকশনের কাজ আমাদের কমপ্লিট। ওকে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই পেজটাকে একটু ভিউ করে দেখতে পাই যে কেমন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের পেজ। এখান থেকে আমরা থ্রি আইকনে ক্লিক করে ভিউ অ্যাস এ ক্লিক করব। তাহলে দেখা যাচ্ছে এই পেজটা অন্যদের সামনে কেমন দেখা যাবে, এখান থেকে অন্যজনের কাছে কেমন দেখা যাবে এরকম। ওকে,
এখান থেকে আমাদের দেখা শেষ হলে আমরা এক্সিট করে দিব। এখন এখানে আমরা দেখব যে সবকিছুই ইনফরমেশন অ্যাড করলাম। এখান থেকে হচ্ছে আমাদের এইখানে একটা দেখেন আমাদের প্রোফাইলের একটা ইউআরএল আছে। এই যে পেজটা আমরা ক্রিয়েট করলাম, পেজ ইনফরমেশন গুলো অ্যাড করা শেষ। এখন এই পেজের জন্য আমাদের এখানে প্রত্যেকটা দিয়ে দেখবেন আমরা যখন একটা প্রোফাইল ওপেন করি, যেমন এই প্রোফাইলটা যদি এখান থেকে ওপেন করি, এইখানে দেখেন একটা শর্ট একটা ইউজার নেম দেওয়া আছে, শর্ট একটা লিংক করা আছে। বাট এই যে আমরা পেজটা ক্রিয়েট করেছি দেখেন এই পেজের লিংকটা কত বড়। তো এই লিংকটা আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে। এটা প্রফেশনাল ভাবে করার জন্য আমরা যদি এইখানে যদি লিংকটা চেঞ্জ না করি, তাহলে আমরা যখন ফেসবুকে এইখানে সার্চ করব আমাদের পেজটা দিয়ে, তাহলে কিন্তু পেজটা এখানে আসবে না। বা আমরা যখন গুগলে সার্চ করব এই পেজের নামটা দিয়ে, তখন গুগলে আসবে না। এই জন্য এই পেজের নামটা আমাদের ইউআরএল যে লিংকটা আছে বা ইউজার নেমটা আছে সেটা চেঞ্জ করতে হবে। তো সেটা চেঞ্জ করার জন্য এখান থেকে হচ্ছে আমরা সেটিংসে ক্লিক করব। এই সেটিংসে এইটা কিভাবে আসবো, এখান থেকে হচ্ছে আমরা প্রোফাইল আসবো। প্রোফাইল আসার পর সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে থাকবে পেজ সেটআপ, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আছে নেম, নেমের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি যদি নেম চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে এডিটে ক্লিক করে নামটা চেঞ্জ করবেন। তবে এক নাম চেঞ্জ করার পরে 60 দিন পরে আপনাকে এই নামটা আবার চেঞ্জ করতে হবে। তাহলে যে নামটাই আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে কেয়ারফুলি এখানে একটা নাম ইউজ করার চেষ্টা করবেন। এখান থেকে এখন এই যে ইউজার নেম আছে এটা আমরা এডিটে ক্লিক করে এখানে একটা ইউজার নেম দিয়ে দিব। আমাদের পেজে যে নামটা থাকবে সেই নাম অনুযায়ী আমরা একটা ইউজার নেম এখান থেকে দিয়ে দিব। ট্রেন্ডি বিচ বাংলা দিলে কিন্তু এখানে কাজ করবে না, আমরা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমরা আরেক কিছু আমাদের যে আরো আছে ওইটুকু আমরা দিয়ে দেই। সলিউশনস এতটুকু দিলাম। তো দেওয়ার পর দেখেন ইউজার নেমটা অ্যাভেলেবেল। যদি অ্যাভেলেবেল না থাকতো তাহলে মানে এই ইউজার নেমটা অলরেডি ফেসবুকের কাছে আছে, এই জন্য এখানে ক্রস উঠতো। যেহেতু এটা টিক মার্ক হয়েছে তার মানে এই নামটা নিচ্ছে। আপনারা যদি বাংলা লিখেন বাংলা কিন্তু এখানে নিবে না। তাহলে এইটা নাম অনুসারে এইখানে আমরা একটা দিয়ে দিলাম। যদি এটা না নিত, যেমন এইখানে আমরা যখন প্রথমে অ্যাড করেছিলাম সলিউশনটা যদি আমরা এখানে কেটে দেই, কেটে দেওয়ার পরে দেখেন এখানে ইউজার নেমটা ক্রস, তার মানে এই ইউজার নেমটা ফেসবুক কাছে অলরেডি আছে, যার কারণে এখান থেকে এটা নিচ্ছে না। এই জন্য আমাদের এরকম যখন কোনো পেজ হবে তখন এখানে আমাদের সংখ্যা ব্যবহার করতে হবে। সংখ্যা যদি ব্যবহার করি তাহলে নিবে। তাহলে এখান থেকে আমরা তাহলে সলিউশন ফুল, এখান থেকে আমরা সলিউশন আমাদের পেজে যে নামটা আছে এটা পুরাটুকু এখানে লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে এটা নিচ্ছে, তাহলে এখানে আমাকে আর সংখ্যা ব্যবহার করতে হবে না। যদি না নিত তাহলে আমি এইভাবে সংখ্যা ব্যবহার করতাম। যেহেতু নিচ্ছে সেভ চেঞ্জ করে দিলাম। সেভ চেঞ্জ করে দেওয়ার পরে এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে এখান থেকে আমরা আমাদের যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দিলেই এইখানে ইউজার নেমটা সেট হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের ইউজার নেমটা সেট হয়ে গেছে, এখন যদি আমরা একটু ভিউ করি তাহলে দেখেন আগে কত বড় এখানে একটা লিংক ছিল, এখন এই লিংকটা শর্ট হয়ে যাচ্ছে। এবং এখন যদি কেউ আমাদের ফেসবুকে এখানে সার্চ করে আমাদের পেজটা অবশ্যই কিন্তু এখানে আসবে। ফেসবুক পেজে সার্চ রেজাল্টে অবশ্যই এটা আসবে। ওকে, আমাদের পেজের ইউআরএল এ এখানে লিংকটা সেট করার পরে এইখান থেকে দেখেন যে পেজগুলা থাকে, যেমন এখান থেকে মধুপুরের যে পেজটা আছে এটা যদি আমরা একটু ওপেন করি, এখানে দেখেন একটা লাইক দেওয়া আছে, মানে একটা লাইক বাটন দেখাচ্ছে এবং একটা মেসেজ বাটন দেখাচ্ছে। এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। এটাকে আমাদের এখান থেকে দিতে হবে। সেটা দেওয়ার জন্য এখান থেকে আমরা থ্রি আইকনে ক্লিক করব। থ্রি আইকন থেকে দেখেন এখানে লেখা আছে অ্যাড টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। ট্রাইতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সেন্ড মেসেজ, এটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে। তো এটা যদি আপনি রেখে দিতে চান তাহলে আপনার কিছু করতে হবে না। যদি আপনি চান যে না ক্লায়েন্ট যদি বলে সেন্ড মেসেজ না, আপনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করে দিন, তাহলে আমরা হোয়াটসঅ্যাপটা অ্যাড করব। যদি বলে যায় এখানে কল নাওটা অ্যাড করে দেন, যে কল করে এই পেজ থেকে সে সার্ভিস বা প্রোডাক্ট কিনবে, সেক্ষেত্রে আমরা কল নাওটা দিতে পারি। তারপরে সেন্ড ইমেইল, ইমেইলটাকে যদি এখানে অ্যাড করতে চাই তাহলে ইমেইলটা অ্যাড করতে পারি। এখান থেকে এই পেজটাকে একটু ছোট করতে হবে, জুম আউট করতে হবে। জুম আউট করলে এখান থেকে যে নেক্সটটা আমরা দেখতে পারবো।
তাহলে এখান থেকে আমরা সেন্ড মেসেজটা আমাদের দিচ্ছি, নেক্সটে ক্লিক করে সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে এখান থেকে আমরা ভিউ আস দিয়ে দেখতে পারি যে এখান থেকে এই যে দেখা যাচ্ছে মেসেজটা। এখন ক্লায়েন্ট বলল না আমার এই যে পেজটা আছে এই পেজের নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে কল টু অ্যাকশন বাটন করে দেন। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা থ্রি আইকনে ক্লিক করব, থ্রি আইকন থেকে আবারও এডিট অ্যাকশন বাটন, এখান থেকে চেঞ্জ বাটনে ক্লিক করে ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব, নেক্সট করার পরে এখানে অ্যাড ওয়েবসাইট লিংক, মানে এটা বলতেছে ইউটিউবের যে লিঙ্কটা আছে, তাহলে ইউটিউবের লিঙ্কটা আমরা আবার ধরে নিচ্ছি এইটার ইউটিউবের লিঙ্ক, তাহলে পুরাটা এইটুক এবার আমাদের পুরাটুক কপি করতে হবে। পুরাটুক আমরা কপি করলাম, কপি করার পরে এখানে হচ্ছে এটাকে কন্ট্রোল ভি বা মাউসের রাইট সাইডে ক্লিক করে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটাকে যদি আমরা রিলোড করি এবং এখান থেকে যদি আমরা ভিউ অ্যাজ করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো ওয়াচ নাও। যখন ওয়াচ নাও কেউ ক্লিক করবে সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যাবে। ক্লায়েন্ট বলতেছে না এখানে ওয়াচ নাও না, এখানে হবে আপনি আমার একটা ওয়েবসাইট আছে সেটাকে লিংক করে দেন। সেক্ষেত্রে আমরা আবারও এখান থেকে যেমন হচ্ছে দারাজের ওয়েবসাইট দেখি এখানে লিংক করা আছে কিনা। যেমন দারাজের দেখেন এইখানে দেখি এখানে তাদের কল টু অ্যাকশন বাটন আরো অ্যাড করা আছে কিনা। আচ্ছা, এখানে মেসেজ দেওয়া আছে, এখানে আমি চাচ্ছি মেসেজ এবং ওয়াচ নাও এগুলো কিছুই থাকবে না, এখানে থাকবে লার্ন মোর, মানে ওয়েবসাইটে নিয়ে যাবে, ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটে নিয়ে যাবে। সেটা অ্যাড করার জন্য আমরা আবারও এখান দিয়ে রিডাকশন বাটনে ক্লিক করব, এখান থেকে হচ্ছে চেঞ্জ বাটনে ক্লিক করব, করার পরে এখান থেকে হচ্ছে আমরা লার্ন মোড দেব, যে নিচে লেখা আছে ওপেন এ ওয়েবসাইট। তাহলে আমরা নেক্সট করলাম, নেক্সট করার পরে এখানে যে ওয়েবসাইটটাকে আমি নিয়ে যেতে চাচ্ছি ক্লিক করার মাধ্যমে সেই ওয়েবসাইটটা এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দিব, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো এটাকে যদি আমরা একটু ভিউ করে দেখি, তো এইখান থেকে আমরা এই পেজটাকে একটু ভিউ করে যদি দেখি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো। তো এখান থেকে দেখেন এই যে লার্ন মোর, আমি যদি লার্ন মোরে ক্লিক করি তাহলে আমি যে ওয়েবসাইটটা লিংক করেছি সেই ওয়েবসাইটে কিন্তু চলে যাচ্ছে এখান থেকে, এবং এখানে আমরা যে সোশ্যাল লিংক গুলো অ্যাড করেছি, ইনফরমেশন গুলো অ্যাড করেছি সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে। আবার আমরা এই পেজে আসি, আসার পরে এখান থেকে আমাদের সবকিছু ইনফরমেশন অ্যাড করা শেষ। এখন আমাদের এখান থেকে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আমরা এতক্ষণ মাত্র 6টা স্টেপ কমপ্লিট করেছি। আমাদের ফুললি অপটিমাইজের মধ্যে আমরা মাত্র 6টা স্টেপ এখান থেকে কমপ্লিট করেছি। তো এখান থেকে আমাদের টোটালি কিছু কিছু অ্যাকাউন্টে থাকবে 14টা, কিছু কিছু অ্যাকাউন্টে থাকবে 13টা, আবার কিছু কিছু অ্যাকাউন্টে 12টাও থাকে। তো এই ফুললি যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো আমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে। যদি আমরা কমপ্লিট করি তাহলেই একমাত্র এই পেজটাকে ফুললি অপটিমাইজ ধরা যাবে। তাহলে এখান থেকে আর 6টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। সেটা করার জন্য এখানে লেখা রয়েছে, যেমন এখানে 3টা স্টেপ রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো এবং অ্যাড ডেসক্রিপশন। এখান থেকে আমরা অ্যাড প্রোফাইল ফটো, এখান থেকে আমরা এই দুইটা পরে অ্যাড করব। আমরা এখন অ্যাড করব ডেসক্রিপশনটা। ডেসক্রিপশনটা হচ্ছে বায়ো, যেমন আমাদের পেজের উপরেই লেখা থাকে, দেখি এখানে লেখা আছে কিনা, যেমন এই যে ইন্ট্রো, এটাকে বলা হয় বায়ো বা ডেসক্রিপশন, এটা আমাদের অ্যাড করতে হবে। তাহলে অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করব, করার পরে এখানে লিখব। এখন এই পেজটা কি সম্পর্কে আমরা পেজ ক্রিয়েট করলাম সেটা এখানে লিখে দেব, ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো দিব, এই জন্য লিখবো আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। এখানে আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস হিয়ার, এটা আমরা দিয়ে দিলাম। অথবা আপনি যদি চান যে এখানে সুন্দর একটা বায়ো দেবো, সেটা দেওয়ার জন্য এখানে আপনি গুগল থেকে নিয়ে আসতে পারবেন। এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং ট্যাগলাইন, এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এখান থেকে যে সুন্দর সুন্দর ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইট গুলো থেকে আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে নিচে যাব, নিচে যাওয়ার পর দেখেন মার্কেটিং নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা এখান থেকে দেওয়া আছে। আমরা যদি চাই এইগুলো এখান থেকে নিয়েও ব্যবহার করতে পারি, যেমন এখান থেকে হচ্ছে এটা যদি আমরা দিতে চাই, এখানে আমি সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার পেজে আসলাম, পেজে এটাকে আমি দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা লেখা এখানে অ্যাড হয়ে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড।
বা এখান থেকে যদি চাই যে না আমি মার্কেটিং রিলেটেড আরো দেব, তাহলে হচ্ছে এখান থেকে আমরা দিতে পারি সুন্দর সুন্দর, যেটা আমার কাছে ভালো মনে হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে আমরা দিতে পারি এটা উই প্রোভাইড ক্রিয়েটিভ সলিউশনস ফর ইউর ক্রিয়েটিভ আইডিয়াস, বা এখান থেকে মার্কেটিং রিলেটেড যে লেখাগুলো আছে সেগুলো দিতে পারি, যেমন ফাইন্ড ইউর ব্র্যান্ড ভয়েস, দ্য বিজনেস ক্রিয়েশন এজেন্সি, ডিজিটাল অ্যাডভার্টাইজ স্পেশালিস্ট। এটা আমরা নিলাম, নেওয়ার পরে এটা আমরা দিয়ে দেব। এটা এখান থেকে ক্যান্সেল করে এটা আমরা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে সেভ করে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের ইন্ট্রোটা বা বায়োটা সেভ হয়ে যাবে। এখান থেকে আমরা স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর দেখেন 7টা স্টেপ এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা এই স্টেপ কমপ্লিট করার পরে এখানে এই স্টেপে যাব। আমরা এখানে দুইটা স্টেপ বাদ দিলাম, একটা হচ্ছে প্রোফাইল পিকচার আর একটা হচ্ছে কভার ফটো। এই দুইটা আমরা একটু পরে করব। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, এখানে লেখা রয়েছে লিংক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখান থেকে আমাদেরকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা লিংক করতে হবে। সেটা লিংক করার জন্য আমরা লিংক হোয়াটসঅ্যাপে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দেওয়ার পরে সেন্ড কোড এখানে ক্লিক করব। হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপে আমাদের একটা কোড যাবে ফেসবুক থেকে, সেই কোডটা এখানে বসিয়ে দিলেই এখানে হোয়াটসঅ্যাপটা লিংক হয়ে যাবে। তো এটা আপনারা করে নেবেন। তো হোয়াটসঅ্যাপটা লিংক করার পরে এই স্টেপটাও আপনাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা এই স্টেপ করার পরে এখানে আছে ইন্ট্রোডিউস ইউর পেজ। এখান থেকে আমাদের ফেসবুকে ফ্রেন্ড ইনভাইট করতে হবে এবং ওয়েলকাম একটা পোস্ট করতে হবে। এখান থেকে আমরা ফ্রেন্ড ইনভাইট করার জন্য ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করব, করার পরে এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আমাদের ফ্রেন্ড সিলেক্ট করতে হবে। আমাদের ফেসবুকে যে ফ্রেন্ড গুলো আছে সেই ফ্রেন্ড গুলো সিলেক্ট করব। তো এখান থেকে আমি ধরে নিচ্ছি এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে সেন্ড ইনভাইটে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের ফ্রেন্ড ইনভাইট কিন্তু হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমরা আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব, তাহলে দেখতে পারবো আমাদের কয়টা স্টেপ কমপ্লিট হয়েছে। এখান থেকে আরেকটা আছে ইন্ট্রোডিউস ইউর পেজ। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের একটা পোস্ট করতে বলতেছে। আমরা আপাতত এখান থেকে আমাদের পেজের জন্য একটা হাই লিখে আপাতত আমরা একটা পোস্ট করে দিলাম স্টেপগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য। এখান থেকে প্রোভাইডেড ইউর ইনফো এখানে ক্লিক করে এটা আমরা লিংক করে দেব। তাহলে এখান থেকে আমাদের সবগুলো স্টেপ কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে দুইটা স্টেপ থাকবে, সেটা হচ্ছে প্রোফাইল পিকচার এবং কভার ফটো। দুইটা স্টেপ আমাদের এখান থেকে থাকবে। এই দুইটা স্টেপ এখান থেকে আমরা আমাদের নিজেদের জন্য ইমেজ ব্যবহার করতে পারি নিজেদের, অথবা যদি যদি আমরা ক্লায়েন্টের কাজ করি লোগো ব্যবহার করতে হয় তাহলে আমরা লোগো ব্যবহার করতে পারি। যেমন এই পেজটাতে দেখেন এখানে একটা লোগো ব্যবহার করেছে এবং এখান থেকে একটা কভার যে আছে কভার ডিজাইন সেটা এখান থেকে ব্যবহার করেছে। ঠিক আমরাও আমাদের নিজেদের জন্য যদি পেজ হয় তাহলে এখান থেকে প্রোফাইল পিকচার হিসেবে আমাদের নিজেদের সুন্দর ছবি ইউজ করতে পারি এবং এইখানে আমরা সুন্দর দেখে একটা কভার ফটো আপলোড করব, সেটা আমরা ডিজাইন করা শিখবো একটু পরে। আমি যেটা বললাম সেটা হচ্ছে এখান থেকে যদি পেজ নিজের নামে হয় সেক্ষেত্রে আমরা নিজের প্রোফাইল পিকচার অ্যাড করব, আর যদি নিজের নামে না হয় বিজনেস নামে হয়, যেমন এই পেজটা হচ্ছে নিজের নামে না, এটা হচ্ছে বিজনেস রিলেটেড পেজ, সেক্ষেত্রে তাহলে এখানে আমাকে একটা লোগো ব্যবহার করতে হবে এবং একটা কভার ডিজাইন ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা আমরা একটু পরেই দেখব। এখন আমরা যতটুকু দেখলাম এতটুকুর মধ্যে আপনাদের প্রশ্ন বা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা একটু শেয়ার করবেন। আমরা আমাদের পেজের জন্য একটা লোগো ব্যবহার করব প্রোফাইল পিকচার হিসেবে এবং একটা কভার ফটো ব্যবহার করব। সেটা ব্যবহার করার জন্য এখান থেকে হচ্ছে আমরা ক্যানভাতে চলে যাব। এখান থেকে আমরা সার্চ করব ক্যানভা। এখান থেকে ক্যানভা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে এখান থেকে আমরা যে ক্যানভা যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এইখানে চলে যাব। তো ক্যানভাটা কি? ক্যানভাটা হচ্ছে একটা ডিজাইনের প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন গুলো করতে পারি, যেমন ফেসবুকের জন্য ডিজাইন, মানে এভরিথিং ডিজাইন যেগুলো আছে সবগুলাই আমরা এখান থেকে করতে পারি। যেমন এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ইনস্টাগ্রাম, ফেসবুক এখানে সবকিছুই দেওয়া আছে, আপনি কোনটার জন্য মূলত ডিজাইন গুলো করবেন। এক কথায় ক্যানভাটা হচ্ছে বিশাল একটা প্ল্যাটফর্ম ডিজাইন করার জন্য। এখানে সব টেমপ্লেট গুলা দেওয়া আছে, এই টেমপ্লেট গুলা আপনারা শুধু
নিবেন, নেওয়ার পরে কাস্টমাইজেশন করবেন, আপনার নাম ঠিকানাগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করলে সবকিছু অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখান থেকে আমাদের শুরুতেই একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করব আমরা? ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে হচ্ছে আমরা এটাকে সাইন আউট করে দিই। সাইন আউট করে দেওয়ার পরে এখান থেকে আমরা আবার একটু ক্যানভা লিখে সার্চ করি। তো এইখানে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যখন ঢুকবো, প্রথমে ওয়েবসাইটে ঢুকবো, তখন এরকম দেখা যাবে। এরকম দেখা যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে সাইন আপে ক্লিক করব। এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাচ্ছে। এইখানে আমরা এরকম আসবে, এরকম আসার পর এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনার জিমেইলটা দেখাবে কন্টিনিউ উইথ গুগল। যেমন আমরা যদি আরেকটু ভালো করে দেখি, এখান থেকে আমরা যদি দেখি ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি, এরকম আসবে। আসার পর এখানে আমরা সাইন আপ উইথে ক্লিক করব, তারপরে থাকবে কন্টিনিউ উইথ গুগল। আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের এই ব্রাউজারের সাথে যে ইমেইলটা অ্যাড করা আছে সেটা দেখাবে। জাস্ট আমরা কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। তো অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাওয়ার পরে ঠিক এরকম দেখাবে। অটোমেটিক্যালি যখন লগ ইন হয়ে যাবে তখন এই যে এরকম আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব তখন আমাদের এরকম দেখাবে। আমরা যখন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব, যেমন এখান থেকে এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের এই অপশনটা দেখাবে। এই অপশনটা দেখাবে। এই অপশনটা দেখার পরে আমরা এখানে আমাদের ইমেইলটা ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে আমাদের এইভাবে সরাসরি আমাদের ক্যানভাতে চলে যাবে। ক্যানভাতে চলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনাদের এরকম আসবে। তো এরকম আসার পরে এইখান থেকে হচ্ছে যেহেতু আমরা ক্যানভা দিয়ে চাচ্ছি একটা ফেসবুকে লোগো ডিজাইন করার জন্য, আমরা এখান থেকে এটা কেটে দেই। দেওয়ার পরে এখানে হচ্ছে, তো এইখানে আসার পরে এইখানে আমরা লিখব ফেসবুক লোগো, বা আমরা লিখতে পারি ডিজিটাল মার্কেটিং লোগো। এখানে আমরা লিখব ডিজিটাল মার্কেটিং লোগো, লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে বিভিন্ন ধরনের লোগো শো করবে। দেখেন এখানে সুন্দর সুন্দর লোগোগুলা শো করতেছে। বা আমি চাচ্ছি এখানে অন্য লোগো, যেই লোগো চাই আমি এখানে জাস্ট লোগো লিখে সার্চ করব, তাহলে সব ধরনের লোগোগুলো এখানে শো করবে। এখানে দেখেন সুন্দর সুন্দর লোগো এগুলো শো করতেছে। শো করার, এখন আমাদের যেহেতু এটা হচ্ছে আমাদের পেজটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড এই জন্য আমরা এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড লোগো লিখবো। ঠিক আছে, এখানে আমরা ডিজিটাল মার্কেটিং লোগো লিখবো, ডিজিটাল মার্কেটিং লোগো। এটা লিখে সার্চ করার পরে এখানে দেখেন ডিজিটাল রিলেটেড যে লোগোগুলো আছে সেই লোগোগুলো এখান থেকে দেখাচ্ছে। এছাড়াও এখান থেকে দেখেন লক্ষ্য করেন যে প্রো লেখা আছে, এই ডিজাইনগুলো কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো না, কারণ এই যে ক্যানভা অ্যাকাউন্টে আছে এটা হচ্ছে ফ্রিতে সব টেমপ্লেট ব্যবহার করতে দেয় না। এখান থেকে এই অ্যাকাউন্টকে আমাদের অ্যাকাউন্ট প্রো, ক্যানভা প্রো করে নিতে হবে। সো এখান থেকে আমরা ফ্রিতে যে টেমপ্লেট গুলো দেখতে পাচ্ছি এইগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেগুলো প্রো লেখা আছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো না, আমাকে পেইড করে কিনতে হয়। তো ক্যানভা প্রো এটা সর্বোচ্চ 100 থেকে 150 টাকার মধ্যেই পেয়ে যাবেন 1 বছরের জন্য। তো এখন যেহেতু এখানে আমার ডিজিটাল মার্কেটিং লোগো প্রয়োজন, আমি ডিজিটাল মার্কেটিং লোগোটা লিখলাম। দেখি এখান থেকে কোনটা নেওয়া যায়। এখান থেকে আমি যে কোনো একটা নিব। তো ধরে নিচ্ছি এই লোগোটা আমি ব্যবহার করব আমার পেজের জন্য, তাহলে এটা আমি ক্লিক করলাম কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই লোগোটা আমার নাম দিয়ে দিব। তাহলে এখানে আমাদের পেজের যে নামটা আছে সেই পেজের নামটা আমরা একটু নিয়ে আসি। এখান থেকে আমাদের পেজের নামটা ট্রান্সবিস সলিউশন, এটা আমরা নিয়ে যাব। এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখানে এসে এখানে পেস্ট করে দিলাম। সলিউশনটুকু আমরা কাট করে এখানে আমরা বসিয়ে দেব। দেওয়ার পরে এটাকে সুন্দর করে আমরা মাঝখানে বসাবো। মাঝখানে বসানোর পরে এটা আমাদের ডিজাইনটা হয়ে যাবে। এবং এখান থেকে একটা গ্রিন স্ক্রিন আছে, এটাকে আমরা ডিলিট করে দিই, তাহলে এটা দেখতে ভালো লাগবে, একটা লোগোর মতো হবে।
তো এখন এটাকে আমরা শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে এইখান থেকে ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিব আমরা। ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে যাব আমাদের ফেসবুক যে পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম সেখানে চলে যাব। সেখানে চলে যাওয়ার পরে আমরা অ্যাবাউট থেকে বা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে বা আমরা এই যে ক্যামেরা আছে এখানেও ক্লিক করে দিতে পারি, বা আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে এখান থেকেও আমরা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারি। এখান থেকে অ্যাড করলেও হবে, অথবা আমাদের যে ক্যামেরাটা ছিল এখানে ক্লিক করলেও হবে। তো দুইটার অপশনই সেম। তো ক্লিক করার পর এখানে আপলোড ফটো থেকে আমাদের ডাউনলোড থেকে যে লোগোটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা এখানে আপলোড করে দিব। তাহলে আমাদের পেজের জন্য লোগো এখান থেকে কমপ্লিট। তাহলে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে আমাদের লোগোটা অ্যাড হয়ে যাবে। এই যে আমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এখন যদি আমরা চেক করে দেখি আমাদের কয়টা স্টেপ, এখান থেকে আমাদের 10টা স্টেপ কমপ্লিট হয়েছে এবং আরেকটা স্টেপ এখানে আছে একটা কভার ফটো অ্যাড করার জন্য। তাহলে এখান থেকে হচ্ছে আমরা আবারও একটু ক্যানভায় আসবো। ক্যানভায় আসার পরে এখান থেকে আমরা এইখানে লিখে সার্চ করব ডিজিটাল মার্কেটিং কভার, ফেসবুক কভার। এখানে আমরা লিখবো ফেসবুক কভার, এটা লিখলাম। তো লেখার পরে এখানে দেখেন অসংখ্য টেমপ্লেট গুলা আসতেছে। এখান থেকে আমরা চাচ্ছি এই টেমপ্লেটটা নিয়ে কাজ করার জন্য। তাহলে এটা আমি ক্লিক করলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। করার পরে এইখান থেকে এখানে আছে উইয়ারটা আমি কেটে দিব। এখান থেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই দুই লেখাটা আমি একসাথে করে দেই, বা এখানে আমি দিতে পারি আমাদের যে চ্যানেল আমাদের পেজে যে নামটা আছে সেই নামটা দিতে পারি। এখান থেকে আমি লিখলাম এক্সপার্ট না লিখে, যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিয়ে কাজ করব, আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস গুলো দিব, এই জন্য এখান থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস এখানে আমি লিখে দিলাম সার্ভিসেস। ডিজিটাল মার্কেটিং যেহেতু আমি এই পেজটার মাধ্যমে সার্ভিস দিব, এই জন্য ডিজিটাল মার্কেটিং আমি লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। তারপরে এখান থেকে আমি এই যে নিচে একটা বক্স আছে, এইখানে আমার পেজের নামটা যেটা আছে সেটা আমি এখানে পেস্ট করে দেব। আবার একটু আমরা ফুল নামটা কপি করে নিয়ে আসি। এখান থেকে আমাদের যে পেজের ফুল নামটা আছে এটা আমরা আবার একটু কপি করে নিয়ে যাব। কপি করলাম। কপি করার পরে এখানে আমাদের যে ডিজাইনটা আছে ডিজাইনিং এটা ধরেন এটা আমি কপি করব। কপি করে এখান থেকে এই ডিজাইনের মধ্যে বসিয়ে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এই নামটা এখানে চলে আসবে। এটাকে এখন আমরা প্লেসমেন্ট করে এখানে সুন্দর করে বসিয়ে দিব। বসিয়ে দিলেই আমাদের কভার ডিজাইন এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এখন এটাকে আমরা একটু ছোট করব, এখানে মাইনাসে ক্লিক করে ছোট করে নিব, বা এখান থেকে যদি এই লেখাটা আরো বড় করতে চান এই যে প্লাসে ক্লিক করবেন। আপাতত আমরা শিখতেছি, এই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে ফুল একদম ডিজাইন শিখব। আপাতত আমাদের স্টেপ কমপ্লিট করার জন্য এটা আমরা দেখতেছি। ট্রান্সবিস সলিউশন, এটাকে একটা সুন্দর আমরা একটা কালার করে দেই। কালার করে দিলে মেবি ভালো লাগবে। দেখি কোন কালার। আচ্ছা, এই কালারটা আমরা রাখলাম। এখান থেকে রাখার পরে এখান থেকে আমরা জয়েন নাও আছে, কিন্তু আমরা জয়েন নাওটা দেব না, আমাদের যেহেতু সার্ভিস গুলো দিব এই জন্য আমরা দেব এখানে অর্ডার নাও। অর্ডার নাও অর্ডার নাও দেওয়ার পরে এখান থেকে আমাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে এখান থেকে আমরা দিব। এখান থেকে ধরে নিচ্ছি আমাদের ফোন নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে দিলাম, আমাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। ফোন নাম্বার দেওয়ার পরে এখন এই যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা দেখেন আমি একটা আইকন ব্যবহার করতে চাচ্ছি। ফোনের আইকন। এখান থেকে ডিজাইন সুন্দর করার জন্য এলিমেন্টে ক্লিক করে এখান থেকে আমি একটা ফোন আইকন নিয়ে আসবো। ফোন আইকন ফোন আইকন ক্লিক করলাম। ফোন আইকনে ক্লিক করার পরে গ্রাফিকে ক্লিক করে এখান থেকে ফ্রি যেগুলো আছে সেগুলো নিব, যেগুলো হচ্ছে পেইড, যেগুলো সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর টেমপ্লেট এগুলো হচ্ছে টাকা দিয়ে এগুলো পেইড করে কিনতে হবে। সো যেহেতু ফ্রি এগুলো যেগুলো ফ্রি আছে সেগুলো আমরা নিব। এখান থেকে এটা নিলাম। নেওয়ার পরে এটার কালারটা যদি চেঞ্জ করতে চাই একটু কালারটা চেঞ্জ করতে পারি। এটা আমরা এখানে বসিয়ে দেবো। এটা ভালো লাগতেছে না, আমরা আরেকটা নিতে পারি। আমরা সার্চ করলাম আবার ফোন আইকন, এখান থেকে গ্রাফিকে ক্লিক করব। গ্রাফিক থেকে এখান থেকে দেখে আর কোনটা নিলে এটা নিচ্ছি আমরা। এটা মোটামুটি একটু ভালো লাগতেছে ফ্রি হিসেবেও। এটা নিয়ে আমরা এখানে বসিয়ে দেব। এটাকে একটু জুম করে নেব। জুম করার জন্য যে এখানে দিব,
এদিকে দিলে জুম বেশি হবে, এদিকে দিলে কম হবে। এটাকে জুম করে এটাকে ড্র্যাগ করে এই আইকনটা আমরা এখানে দিয়ে দিব বা এখানে দিয়ে দিতে পারি, এইখানে আমরা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে এইটা আমাদের সুন্দর করে এখানে প্লেসমেন্ট করে দিব, এটাকে আরেকটু ছোট করে দিব, দেওয়ার পরে এখানে অ্যাড হয়ে যাবে। এটাকে একটু ট্র্যাক করে এদিক দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা একটা ডিজাইন হয়ে গেল। এখন এইখানে দেখেন একটা অন্য মানুষের ছবি আছে। এখন আমি যে লোগোটা দিয়েছি সেই লোগোটাই ব্যবহার করব, তাহলে এখান থেকে আপলোডে ক্লিক করব, আপলোড ফাইলস থেকে এই লোগোটা আমি ব্যবহার করব, তাহলে এই লোগোটা আমি এখানে দিয়ে দিব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, তাহলে আমার এই লোগোটা এখানে চলে আসলো। আরো যদি আমি নিতে চাই, যেমন ডিজাইনে ক্লিক করলাম, ডিজাইনে আরো যদি কভার আমি নিতে চাই, যেমন এই যে এখানে একটা আছে ডিজিটাল মার্কেটিং, তো এটা যদি আমি কাস্টমাইজ করতে চাই ডিজিটাল মার্কেটিং, এখানে আমি দেব, শুধু আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং, লেখার পরে এখানে আমি এটাকে দিয়ে দিব সার্ভিসেস। আমাদের ডিজিটাল মার্কেটিং কি কি সার্ভিস গুলো আমরা দেই, সার্ভিসেস এটা আমি লিখলাম, এটাকে একটু ছোট করে দিব, লেখার পরে এটা এখানে রাখবো, রাখার পরে এইখানে আমাদের যে সার্ভিস গুলো আছে সেগুলো লিখে দেবো। আমাদের সার্ভিস যেমন হচ্ছে ফেসবুক, যেমন আমি দিলাম ফেসবুক মার্কেটিং, এটা হচ্ছে আমাদের একটা সার্ভিস। তারপরে দিলাম ফেসবুক বুস্টিং, এটা হচ্ছে আমাদের একটা সার্ভিস। তারপরে দিচ্ছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা ধরেন দিচ্ছি একটা আমাদের সার্ভিস। তারপরে এখানে ধরে দিচ্ছি আমি ইমেইল মার্কেটিং, এটা হচ্ছে আমাদের একটা সার্ভিস। এই সার্ভিস গুলো আমি দিব আমার পেজের মাধ্যমে, এটাকে প্লেসমেন্ট করে দেই, এটাকে এখানে লিখলাম। তো লেখার পরে এই যে কন্টাক্ট দেখেন দুইটা একসাথে লেগে যাচ্ছে, এটাকে আমি এইভাবে ড্র্যাগ করব, এই যে এইভাবে ড্র্যাগ, বা একটা একটা করে এই যে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এইভাবে ড্র্যাগ করে এটাকে আমি টান দিয়ে একটু নিচে নিয়ে আসবো, তাহলে এটা হচ্ছে নিচে আসবে। তো নিচে আসার পরে এটাকে আমি সুন্দর করে এখানে প্লেসমেন্ট করে দিব, দেওয়ার পরে এটাকে সুন্দর করার জন্য আমরা যে বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারি, এটা ড্র্যাগ করে এটা এইভাবে দিয়ে দিব, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তো দেওয়ার পরে এইখানে দেখেন কন্টাক্ট আস, তার মানে যার সার্ভিস গুলো প্রয়োজন হবে আমার কাছ থেকে নিবে, তারা আমার সাথে যোগাযোগ করবে। এখন এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন এবং এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিবেন, তাহলে এখান থেকে আমাদের ফোন নাম্বার একটা আমরা দিয়ে দিব, এখান থেকে যেমন হচ্ছে এটা আমাদের ফোন নাম্বার, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দিব, এখান থেকে ধরে নিচ্ছি আমাদের, এটা হচ্ছে ধরে নিচ্ছি আমাদের জিমেইল, জিমেইল অ্যাড্রেসটা এখানে আমরা বসিয়ে দিব। এখন বসিয়ে দেওয়ার পরে এইটাকে আমরা একটু আইকনের মধ্যে দিব, যেমন এই ডিজাইনের মধ্যে একটা আইকন আমরা ব্যবহার করেছি, এটা হচ্ছে আইকন, তাহলে এখানে হচ্ছে আমরা আরেকটা আইকন দিব, এখান থেকে এলিমেন্টস থেকে এখান থেকে ফোন আইকন সার্চ করার পরে এখান থেকে আমরা একটা আইকন দিয়ে দিব। এবার দিব আমরা অন্যটা, দেখি এবার কোনটা দেওয়া যায়, এই আইকনটা আমি দিব, এখানে ক্লিক করলাম, তাহলে এই আইকনটা এখানে আসলো। এখন এটা আসার পরে এটার সাথে কালারটা ম্যাচিং করে দিব, এখানে নীল কালারটা দেখেন বেশি ব্যবহার করা হয়েছে, এই জন্য এটাকে আমি একটু নীল করে দিলাম। নীল করে দেওয়ার পরে এটাকে ছোট করব, ছোট করে এইখানে বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পরে এইখানে এটার সাথে মিল করে আমি সুন্দর করে বসিয়ে দেব, যে আমাকে লাইন বাই লাইন ঠিক রাখতে হবে, না হলে ডিজাইন সুন্দর দেখা যাবে না। এটা আমরা এখানে রাখবো, এটা এখানে দিলাম, লাইন ঠিক করলাম, তারপরে এটাকে এই লাইন বরাবর রেখে আরেকটু এদিকে দিয়ে দিই, দেখতে ভালো লাগবে, যেমন এটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এইটা যেহেতু হচ্ছে কি একটা ইমেইল, তাইলে এখানে আমাদের একটা ইমেইল আইকন প্রয়োজন, সুন্দর দেখার জন্য ইমেইল আইকনে ক্লিক করে এখান থেকে আমরা ইমেইল আইকনে ক্লিক করে সার্চ করব, সার্চ করার পরে এখান থেকে এই ইমেইল আইকনটা নিব, নেওয়ার পরে এটার কালারটা চেঞ্জ করব, আমরা কালো কালারটাকে নীল কালার করে দিব, এই যে কালারে ক্লিক করলাম, ক্লিক করে নীল কালার করে দিলাম, দেওয়ার পরে এইখানে ড্র্যাগ করে বসিয়ে দেব, দুইটা সুন্দর করে সমান করে এই যে ড্র্যাগ করে বসিয়ে দিলাম। দেখেন এটা ছোট এটা বড়, তাহলে আমাদের এটা একটু জুম করতে হবে, জুম করে আমরা এটার উপরে নিয়ে যেতে পারি, নিয়ে যেয়ে দেখতে পারি, অথবা এইখান থেকে ড্র্যাগ করে আমরা সমান করে নিতে পারি, এইভাবে আরো আছে সিস্টেম, ওইটা আমরা নেক্সট ক্লাসে যখন ফুললি ডিজাইনের ক্লাস করব তখন এগুলো প্রপারলি দেখব। ঠিক আছে, আমি একটু ছোট করে দিই, আপাতত আমাদের স্টেপ কমপ্লিট করার জন্য আমাদের এগুলো বেসিক আমি আর কি দেখাচ্ছি। এখান থেকে এটা অ্যাড করে দিলাম, এই দুইটা আরেকটু এদিকে দিয়ে দেই, একটু এদিকে দিয়ে দিই, ওকে এখন ঠিক আছে। এখন এটাকে আরেকটু এদিক দিতে হবে মনে হয়, এটা আমরা এদিক দিয়ে দিলাম,
ওকে, দিয়ে দেওয়ার পরে এইগুলা যদি আপনি রাখতে পারেন। যদি ডিলিট চান তাহলে সিলেক্ট করলাম, এই যে ডিলিটে ক্লিক করলে ডিলিট। আর যদি চান তাহলে রাখতে পারেন। এটা রাখলাম। তো রাখার পরে এই যে এখানে একটা কভার ফটো আছে। এখন আপনি চাচ্ছেন আপনার ছবি ব্যবহার করার জন্য। তাহলে এখান থেকে আপনার ছবি নিয়ে আসার জন্য আপলোডে ক্লিক করবেন। আপলোড থেকে ফাইলস, ফাইলস থেকে আপনার কম্পিউটারে আপনার ছবিটা কোথায় আপনি রাখছেন সেখান থেকে সিলেক্ট করবেন। যেমন এখান থেকে আমি চাচ্ছি এই ছবিটা নেওয়ার জন্য। তাহলে এই ছবিটা আমি ক্লিক করলাম, ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে এটা আপলোড হচ্ছে। এখানে আমি ক্লিক করলাম। তার মানে এখানে আসলো। আসার পরে এটাকে ড্র্যাগ করে এই ফ্রেমের মধ্যে দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে এইটা এখানে অ্যাড হয়ে যাবে। এবং এখান থেকে আপনি চাচ্ছেন যে না আরো আপনি ছবি ব্যবহার করবেন বা আপনি এই লোগো ব্যবহার করবেন। তাহলে লোগোর উপর ক্লিক করবেন, লোগোটা এখানে আসবে। আসার পর এটা ড্র্যাগ করে এখানে বসিয়ে দিবেন। তাহলেই হয়ে যাবে। আপাতত এখান থেকে হচ্ছে বা এখান থেকে আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর কিছু টেক্সট এখানে দিয়ে দিব, এই ফটোতে ব্যবহার করব। তাহলে এখানে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং লিখলাম। লিখার পরে ফটোস থেকে আমি ডিজিটাল মার্কেটিং কিছু ফটোস এটা নিলাম, নেওয়ার পরে এইখানে দিয়ে দিলাম। তাহলে তাও এটা আমাদের হয়ে যাবে, সুন্দর দেখা যাবে। দেওয়ার পরে এটাকে আমরা ডাউনলোড করে নেব। এখন আমরা এটা ডাউনলোড করব নাকি এটা, দুইটার মধ্যে আমাদের দেখতে হবে। শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা পেজ দেখাচ্ছে। এগুলো হচ্ছে একটা পেজ, যে 1 নাম্বার পেজ, এটা হচ্ছে 2 নাম্বার পেজ। এখন আপনি কোনটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করতে হবে। তাহলে আমি ডাউনলোডে গিয়ে পেজটা সিলেক্ট করব। এখান থেকে 1 নাম্বারটা যদি হয় তাহলে আগে টিক মার্ক আমাকে উঠাই দিতে হবে। 1 নাম্বারটা যদি চাই তাহলে ডানে ক্লিক করে ডাউনলোড। আর যদি আমি চাই 2 নাম্বারটা ডাউনলোড করার জন্য তাহলে 2 নাম্বারটা সিলেক্ট করে ডাউনলোড। এখন অনেক সময় এরকম আমাদের হয় যে এখানে ধরে নিচ্ছি এখানে তিনটা ধরে নিচ্ছি এখানে পেজ আছে। ঠিক আছে, এখানে ধরে নিচ্ছি 3টা পেজ আছে। আচ্ছা, এটা আমরা ফ্রিতে মেবি ব্যবহার করতে পারবো না। দেখেন এখানে টেক্সট দেখাচ্ছে, এটা মনে হয় ডাউনলোড হবে না, এটা আমরা ডিলিট করে দেই। ফ্রি যেটা আছে ওইটা আমরা নিই এখান থেকে, এই যেটা ফ্রি আছে এটা নিলাম। এখান থেকে আরেকটা ডিজাইন নেই, এখান থেকে ফ্রি ডিজাইন এটা আছে, ধরে নিচ্ছি 3টা ডিজাইন আমরা নিয়েছি। এখন অনেকেরই এরকম ভুল হয় যে আমরা শেয়ারে ক্লিক করে শুধু ডাউনলোড ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোড ক্লিক করলাম। তো তিনটাই একসাথে কিন্তু আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন হয়ে যাওয়ার পরে দেখেন অনেকেরই কেমন দেখায়, অনেকেরই এখানে হোয়াইট দেখাবে। এখানে এইটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এরকম আসবে। আপনাদের আপনাদের এরকম আসবে না, কিন্তু সাদা দেখাবে। এখানে দেখাবে সাদা, বা আপনারা বুঝতে পারবেন না যে আসলে ডাউনলোড করলাম এটা কি হলো। এটা হচ্ছে যেহেতু আপনার 3টা ফাইল একসাথে ডাউনলোড হয়েছে এই জন্য এটা জিপ ফাইল হয়ে গেছে। এটাকে আপনার এক্সট্রাক্ট করতে হবে। এখানে আমি মাউসের রাইট সাইড ক্লিক করব, ক্লিক করে এখানে এক্সট্রাক্ট হিয়ার, এখানে ক্লিক করলে এই যে এখানে 3টা ফাইল আছে ইয়েস টু অল করে দিলাম। অল করে দিলে এখানে 3টা ফাইল আমার একসাথে ডাউনলোড হয়েছে বিধায় এরকম হয়েছিল। এখান থেকে 3টা ফাইল তাহলে একসাথে হয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন না আমি 1 নাম্বার যে পেজটা আছে, যে ডিজাইনটা আছে এটা আমি ডাউনলোড করব। তাহলে শেয়ারে ক্লিক করলাম, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে এখানে পেজটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। 1 নাম্বার পেজ আমি সিলেক্ট করে দিলাম, ডাউনলোডে ক্লিক করব, আমার ডাউনলোড। তাহলে 1 নাম্বার পেজের যে ডিজাইনটা আছে সেটা এখান থেকে ডাউনলোড হবে। তা আপনি যদি 2 নাম্বারটা চান 2 নাম্বার সিলেক্ট করবেন, 3 নাম্বার চাইলে 3 নাম্বারটা সিলেক্ট করবেন। এখান থেকে আমরা প্রথম যেটা ছিল ওটা ডাউনলোড করেছি, এটা ভিউ করে যে ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখা যাবে যে আমরা যেটা ডাউনলোড করেছি সেটা দেখা যাবে। তো যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা আবার ফেসবুকে আসবো, আমাদের পেজ অ্যাড করার জন্য ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পরে এখান থেকে অ্যাড কভার ফটো এখানেও ক্লিক করে দিতে পারি, অথবা এই যে প্রফেশনাল ডেলিভারি যেভাবে ইচ্ছা আপনারা করবেন। এখান থেকে অ্যাড কভার ফটো থেকে আপলোড ফটো, আপলোড ফটো থেকে এটা আমি সিলেক্ট করে ওপেন করে দিলাম। এখানে হচ্ছে আমার কভার ফটোটা অ্যাড হয়ে যাবে। এই যে কভার ফটোটা আমার অ্যাড হয়ে যাচ্ছে। এখানে আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। সেভ চেঞ্জে ক্লিক করা দেওয়ার পরে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। এখন আমি চেক করব আমার কয়টা স্টেপ কমপ্লিট হয়েছে। দেখেন আমার 12টার মধ্যে 11টা স্টেপ কমপ্লিট। এখন একটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ লিংক করাটা। যেহেতু আমার হোয়াটসঅ্যাপ লিংক করব না, আপনারা এটা অবশ্যই করবেন। এই যে এখানে হোয়াটসঅ্যাপ লিংক এটা আপনারা করবেন, এটা আমি করতেছি না। জাস্ট ক্লিক করবেন, এটা দেখিয়ে দিয়েছিলাম। এটা করলে আপনাদের এখানে সবগুলো স্টেপ কমপ্লিট হয়ে যাবে।